ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সাইকোলজির মধ্যে শিক্ষণ সম্বন্ধে যে 4টি মতবাদ বা তত্ত্ব আছে তার মধ্যে প্যাভলভের যে অনুবর্তিত প্রতিক্রিয়াবাদ বা সাপেক্ষ প্রতিক্রিয়াবাদ কী তা আমি এখানে তুলে ধরছি। তো শিক্ষণ আগে কী সেটা আমি বলি। সাধারণভাবে শিক্ষণ বলতে আমরা বুঝি এমন এক প্রক্রিয়াকে যা পরিবর্তিত পরিবেশের উপযোগী আচরণ করতে সহায়তা করে। মনোবিদ উডওয়ার্থের মতে শিক্ষণ হলো এমন এক ধরনের ক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর একটি স্থায়ী ছাপের সৃষ্টি করে। অর্থাৎ যখন কোনো একটি কাজের মধ্যে পূর্ববর্তী কাজের একটি ছাপ লক্ষ্য করা হয় তখনই তাকে শিক্ষণ বলা হয়। শিক্ষণের প্রধান তত্ত্বগুলির মধ্যে প্যাভলভের অনুবর্তিত প্রতিক্রিয়াবাদ বা সাপেক্ষ প্রতিক্রিয়াবাদ একটি তত্ত্ব। হোয়াট ইজ কন্ডিশন রিফ্লেক্স? সাপেক্ষ প্রতিবর্ত কাকে বলে? সাপেক্ষ প্রতিবর্তবাদ রুশ শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ এবং তার সহকর্মীগণের আবিষ্কার। বিকল্প উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। কোনো বিশেষ প্রতিক্রিয়ার জন্য যে উদ্দীপকটি বা স্টিমুলাস প্রয়োজন হয় তার পরিবর্তে তার সঙ্গে অনুসঙ্গবদ্ধ কোনো বিকল্প উদ্দীপকের দ্বারা একই প্রকার প্রতিক্রিয়া হয় কিনা তা অনুসন্ধান করাই ছিল প্যাভলভের আলোচনার বিষয়বস্তু। প্যাভলভ কুকুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেন যে কুকুরকে মাংস দেওয়ার সময় যদি কয়েকদিন ধরে ঘণ্টা বাজানো যায় তাহলে পরে ঘণ্টা বাজালেই কুকুরের লালা নিঃসরণ হয়। এইভাবে বিকল্প বা কৃত্রিম উদ্দীপকটি প্রয়োগে স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়াকে সাপেক্ষ প্রতিক্রিয়া বা কন্ডিশন রিফ্লেক্স বলা হয়। এই সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কিসের উপর নির্ভর করে? সাপেক্ষ নিরপেক্ষ উদ্দীপকের পুনঃ যুগপৎ প্রদানের উপর এই কার্যকারিতা নির্ভর করে। থ্যাংক ইউ, গুড নাইট। আমার এই বিষয়গুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।